হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম একটা সুন্দর ব্লগ ভিডিও। কয়েকদিনের ছুটিতে আমরা কিন্তু দিল্লি থেকে বাড়ি গেছিলাম। তো আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কিন্তু এইরকম একটা সুন্দর পার্ক রিসর্ট বলতে পারো। জায়গাটার নাম হচ্ছে টাকি। কম বেশি অনেকেই চেনো জানো, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো। টাকি জায়গাটা মোটামুটি সবারই চেনা জানা। তো সেখানেই আমরা গেছিলাম আজকে ঘুরতে। টাকি মালদ্বীপ রিসর্ট নামে নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি এটা, কিন্তু এতটা মানে জনপ্রিয় হয়ে গেছে না কদিনের মধ্যেই। এত সুন্দর ডেকোরেশন। তো যারা মোটামুটি বসিরহাট বারাসাত চত্বরে থাকো, একবার হলেও কিন্তু টাকিতে ঘুরে যেও এই মালদ্বীপ রিসর্ট থেকে। মানে সন্ধ্যের পর তো দৃশ্যটা আরো বেশি মনোরম হয়ে যায়, যে এত সুন্দর লাইটিং। তো চলো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি। মানে বাদিকে ঢুকেই পুরো একটা পাখির ঘর, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে চিড়িয়াখানায় এসছি না পার্কে এসছি না রিসর্ট দেখতে এসছি, বুঝতেই পারছি না। মানে এতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না। তো আমার পুচকিটা তো মানে পাখি দেখে একদম খুব খুশি হয়ে গেছিল। এখানে দেখো বহু রকম পাখি কিন্তু আছে। এখানে পুরো পাখিদের জন্য সুন্দর করে ঘর, তাদের মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগলো। তো এর মধ্যে কোন কোন পাখিগুলো তোমরা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি তো মোটামুটি চিনতে পেরেছি, সবগুলো না পারলেও। আর এই যে দেখো, এত খুশি পাখিগুলো দেখে কি বলবো। আর এখানে না পুরোটা মিউট করতে হয়েছিল আমার, কারণ এত মিউজিক চলছিল না এখানে। লাইটিংয়ের সাথে সাথে খুব জোর লাউড মিউজিক চলছিল। তো এই জন্য আমি পুরোটাই আর কি মিউট করতে বাধ্য হলাম না। আরও বেশি সুন্দর লাগলো আর একটু এগিয়ে গিয়ে। মানে দুই দিকে দেখো শুধু জল, আর মাঝখান দিয়ে এত সুন্দর করে একটা ব্রিজ চলে গেছে। আর সেটাও এত সুন্দর লাইটিং মানে দিয়ে সাজিয়ে রেখেছে, মানে জাস্ট ওয়াও। আর এরকম গরমের দিনে যদি এরকম একটা জায়গায় যাওয়া যায় না, মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল, ঠান্ডা। আর মানে দৃশ্যটাও তো সেরকম, দেখতেই মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দরভাবে সবটা সাজানো গোছানো। তো এর মধ্যে বাচ্চাদের পার্কও আছে, মানে এমনি বড়দের বসার জায়গাও বলো, আরও অনেক কিছুই আছে। তো চলো দেখতে থাকো। সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে কিন্তু আমি শেয়ার করছি। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও ছিল, অনেক কিছু ছিল এখানে। আমি পুরোটা হয়তো কমপ্লিট করতে পারিনি, তবে যতটুকু আমি দেখেছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা গিয়েছিলাম কিন্তু আমরা মানে বাড়ির সব ভাই বোনরা মিলে। তো এই যে আমার ভাইয়ের সাথে একটা আর বোনের সাথে এরকমভাবে একটু ওই ঢেকি যে খেলাগুলো হয় না বাচ্চাদের পার্কের মধ্যে, যে ঢেকিগুলো থাকে, সেগুলোতে একটু মজা করছিলাম বেশ সবাই মিলে। তো আরও অনেক কিছু দেখার আছে এখানে। সব কিছু তো মানে এত ভিড় ছিল না যে সবটাই আর কি মানে উঠতে পারিনি। দোলনা থেকে শুরু করে মানে যেগুলো থাকে বাচ্চাদের পার্কে সব রকমই কম বেশি ছিল। তো বলো তো এটা মানে অরিজিনাল হাঁস নাকি নকল? আমি তো ঘাবড়ে গেছি। তো দেখি কে কে কমেন্ট করতে পারো। তো এই যে দেখো বোটিং চলছে, আর জায়গাটা বেশ মানে অনেকটা বড় আর অসম্ভব সুন্দর লেগেছে কিন্তু আমার। আর এরকম সাইডে বসে আর কি হাওয়া খাওয়ার জন্য। তো এই আর ব্রিজটা দেখো, মানে আমরা একটু ফটো তুলবো সেটা স্কোপই পাচ্ছিলাম না, মানে এতটা ভিড় ছিল। যেহেতু সুন্দর জায়গা, এখানে ফটোশ্যুটও খুব সুন্দর সুন্দর করছিল সবাই, আমরাও করেছি কম বেশি। কিন্তু মানে যারা আর কি বুঝতেই পারছো, কাপলদের থেকে অন্যদের ইন্টারেস্ট একটু বেশি হয়। তো যাই হোক চলো। আর সামনে ওই যে একটা মানে পাহাড় টাইপের, ঝর্ণা টাইপেরও করা আছে, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি এখন। বেশ অল্প জায়গার মধ্যে মানে এত সুন্দর সুন্দরভাবে সব কিছু করে রেখেছে না, একদম অল্প জায়গা বলা ভুল হবে, বেশ খানিকটা জায়গা জুড়েই কিন্তু এটা আছে। তো এটা দেখে তো আমি আরও অবাক হয়ে গেলাম, মানে অনেকটা কিন্তু বড় এটা, মানে বুঝতেই পারছো কতটা লম্বা। আর এত সুন্দরভাবে একটা ঝর্ণার মতো করে রেখেছে না, এখানে গেলে তো আরও শান্তি লাগছে, জলগুলো যখন একটু একটু করে গায়ের দিকে আসছে। তো দেখো কতটা সুন্দর। আর এই যে আমার দুষ্টু তো একদম মানে ওকে সামলাতে সামলাতেই ঘুরবো আর কি। তার বদমাইশি দেখো, হাত ধরবে না,
মানে কোলে উঠবে না, মানে কত দুষ্টু করছে সেখানে গিয়ে আর কি। এতটা আলো আর লোকজন দেখে সেও আর কি করবে বুঝতে পারছে না। তো তারপর যথারীতি আমরা বেরিয়ে গেলাম, কারণ মোটামুটি তখন 7:30-8টা বেজে গেছে। বাড়ির দিকে যাব, ওর মানে খিদেও পেয়ে গেছিলো। তো এই যে চলো টাটা। তো তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি, বাড়ি এসে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো পরের দিন সকালে এটা হচ্ছে আমার বাপের বাড়ির দুটো পুকুর আছে আর কি, বাবারই দেখাশুনো করে। তো বাবা বলল চল একটু মাছ ধরতে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে চলো, তোমার সাথে একটু যাই। তো এই যে ভিডিও করছিলাম আর কি। বাবার শরীরটা ঠিক ছিল না বলে পাশের একটা জেঠুকে আর কি ডেকে নিয়ে এসেছিলো মাছ ধরার জন্য। তো এই যে জাল ফেলে দেখো মাছ ধরছে। তো আমরা যেহেতু 2-1 দিনের মধ্যেই দিল্লি ফিরবো, তো তার জন্য বাবা বললো যে চল। ছোটোবেলা থেকেই না আমি মাছ ধরতে খুব বেশি পছন্দ করতাম, মানে মাছ খেতে অতটা বেশি ভালো লাগতো না, কিন্তু ধরতে খুব বেশি পছন্দ করতাম। আর ছিপ বানিয়ে দিত বাবা আর আমি বেশিরভাগই যেতাম, ছিপ নিয়ে খুব সুন্দর মাছ ধরতাম। তো ওই ছোটোবেলার কথাগুলো আর কি মনে পড়ছিল। তো বাবা সেই জন্যই ডেকে নিয়ে গেছিলো। মাও বলছিল যে যা ঘুরে আয়, অনেক দিন যাস না ওদিকে। তো এই যে চলে এসেছিলাম, আর বাবা এই যে জাল থেকে আর কি মাছগুলো বের করছিল, জিজ্ঞাসা করছিল যে কোন মাছগুলো নিবি। আর মা একটা প্যাকেট পাঠিয়ে দিয়েছিল যে মানে এর মধ্যে করে আর কি নিয়ে আসবি। তো এই দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে, আর ছোট ছোট মাছও না উঠেছিল, যে পুঁটি মাছ বলে এগুলোকে। আর এই যে বাবা একটা কাতলা মাছও পেয়েছিল। তো বলছিল ভালোই হলো আর কি, তোরা চলে যাবি, তার আগেও একটা উঠলো আর কি মাছ। তো যাই হোক, খেতে অতটা আমি পছন্দ করি না, এই যে দেখতেই ভালো লাগে। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তারপর খাওয়া দাওয়া করে আর কি আর ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপর আমার ননদরা চলে এসেছিলো, তো ওখান থেকে চলে এসেছিলাম আর কি শ্বশুর বাড়ি। তো এই যে তার দাদার সঙ্গে আর কি দোলনায় বসে বসে দোল খাচ্ছে দেখো। তো আছে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। আর যারা এতক্ষণ আমার সঙ্গে আছো, ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। তো দোলনায় থাকতে না বাচ্চারা ভালোই বাসে, তাই না? তো দিল্লিতে তো সেইভাবে মাম্মার দোলনা পাইনি, তো বাড়িতে এসে ওই মাঝে মধ্যে আর কি একটু অর্ধেক দোলনায় ওঠা ওর হয়েও গেছিলো। তো তারপর এই যে ছোট্ট করে বাড়ি একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা হচ্ছে ননদের ছেলের মুখে প্রসাদ ছিল আর কি। মুখে প্রসাদ বলতে মন্দিরেই মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছিলো। তো যেহেতু 5 মাসে সবে পড়েছে আর মামাও মানে চলে যাবে, যেহেতু আমাদের ছুটি শেষ হয়ে গেছিলো, 1 দিন ছিল মাত্র। তো তার জন্য কোনো রকম আর কি মামার হাতের ভাত খেতে হয়, তো সেই নিয়ম পালন করার জন্যই আর কি ছোট্ট করে বাড়িতে এরকম আয়োজন করা হয়েছিল। তো এই যে প্রসাদ তো খেয়ে এসেছিলো। তো তারপর এই যে পায়েস খাইয়ে দিচ্ছিল একটু, আর মোটামুটি ছোট্ট করে আমি ডেকোরেশন করেছিলাম, কেমন হয়েছে জানিও। আর রান্নাবান্নাগুলো করে আর কি ঝটপট করে আর কি, তাও দেরি হয়ে গেছে, মোটামুটি 2:30-3টে বেজে গেছিলো, তার বেশি হয়ে গেছিলো ওখানে মানে সব কিছু গুছিয়ে আর কি উঠতে। তো যাই হোক, সব কিছু আর কি দেখো একটু একটু করে টেস্ট করাচ্ছে। আমি আরও বারণ করছিলাম যে ঝাল আছে, দিতে হবে না। তো বললো না, একটু টেস্ট করুক বাবু। তো এই যে সব কিছু একটু একটু করে দিচ্ছিল খেতে। তো এখনও পর্যন্ত আমার সাথে যারা ভিডিওটা দেখছো, যে বন্ধুরা আমার, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো এই যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর বেরিয়ে গেছিলাম মাম্মাকে নিয়ে একটু ঘুরতে। পাশে আরও মানে বাচ্চাদের একটা ছোটো পার্ক ছিল, তো সেখানে ভাবলাম যে ঘুরে আসি। বড়বাবু বলছিল যে চলো, একটু ভালো লাগছে না, বিকালের দিকে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তো বললাম ঠিক আছে চলো। তো বাড়ি থেকে মোটামুটি এই 1-2 কিলোমিটার দূরেই আর কি ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, তো সেখানে নিয়ে গেছিলাম। খুব খুশি হয় মানে এরকম বাচ্চাদের দেখলে, আর ঘুরতে বেরোনোর নাম করলে কোন বাচ্চারা না খুশি হয় বলো। তো এই যে সেদিকে বাবা ছিল, আর এই যে দুষ্টুমি করছে, এই যে মানে এগুলো তো পারছে না, তো মানে চেঁচাচ্ছে আর কি যারা উঠছে বাচ্চাদের দেখে। তো ওর বাবা এইভাবে হাত দিয়ে দিয়ে দেখো ধরে ধরে করাচ্ছিল ওকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর সোনা মাম্মাও কিন্তু অনেক খুশি হচ্ছিল। এই যে দোলনাও দেখো, দোলনাও চড়ে নিয়েছে মোটামুটি, যেগুলো পারবে আর কি, না পারলেও মোটামুটি তার বাবা আর কি ছাড়ছে না, সব কিছুতেই তুলিয়ে আর কি চড়িয়ে দিল। তো যাই হোক, সে একটু ভয় ভয় পাচ্ছিল দোলনাটা চড়তে, যেহেতু একা একা এরকম দোলনায় সে ওঠেনি আগে কখনো।
আর সত্যি কথা বলতে 1 মাসের জন্য যে বাড়িতে গেছিলাম, এত মজা করেছি, ঘুরেছি, আনন্দ করেছি যে সেইভাবে ভিডিও আর মানে করা হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ছোট ছোট ক্লিপ যেটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সোনা মাম্মাকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো।